অর্জুনের গুরুদেব ও পিতামহ ও আত্মীয় পরিজনদের সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু অর্জুন কী প্রকারে এই যুদ্ধ করবে? অর্জুনের মধ্যে মায়া মোহ উৎপন্ন হলো। অর্জুনের এই মোহ, এই বিষাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য শ্রী ভগবানের মুখশ্রিত বাণী ছিল গীতা। এই ভিডিওতে আমরা গীতার পঞ্চম অধ্যায় বা কর্মসন্ন্যাস যোগের অংশগুলি নিয়ে আলোচনা করব, যেখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, কর্ম সকলের ত্যাগ উপদেশ করিয়া পুনরায় আবার আমাকে কর্মযোগে করার জন্য উপদেশ করিতেছ। কর্মত্যাগ আবার কর্মযোগ, এই দুয়ের মধ্যে কোনটা শ্রেয় আমায় নিশ্চয় করিয়া বলো। একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্মত্যাগ ও কর্মযোগ উভয় মোক্ষদায়ক, কিন্তু তাহার মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ উৎকৃষ্টতর। শ্রী ভগবান বলছেন, যিনি দেশ করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিও। যেহেতু হে মহাবাহু, রাগ দেশ নিন্দা দ্বন্দ্ব শূন্য ব্যক্তি অনাহাসেই সংসার আসক্তি থেকে মুক্ত লাভ করিয়া থাকেন। অজ্ঞেরাই জ্ঞানযোগ ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকে, কিন্তু পণ্ডিতেরা বলেন না, একমাত্র সাধন সম্যকরূপে আশ্রয় করিলে দুয়েরই ফল বা মোক্ষ লাভ করা যায়। শ্রী ভগবান বলছেন, জ্ঞান নিষ্ঠাগণ যে স্থানে মোক্ষ লাভ করেন, কর্মযোগীরাও তাহাই প্রাপ্ত হন। যিনি সংখ্যা ও যোগকে এক দেখেন, তিনি সম্যক দর্শন করেন। শ্রী ভগবান বলছেন অর্জুনকে, হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত সন্ন্যাস পাওয়া অসম্ভব, কিন্তু যোগযুক্ত মুনি অচিরাৎ ব্রহ্মকে প্রত্যক্ষ করেন। শ্রী ভগবান আরও বলছেন, যোগযুক্ত বিশুদ্ধ চিত্ত ও বিজিত চিত্ত জিতেন্দ্রিয় এই সকল জীবের আত্মাই যাহারা আত্মা। এইরূপ ব্যক্তি কর্ম করিয়া কর্মে বদ্ধ হন না। একথা শ্রী ভগবান অর্জুনকে বলছিলেন। আর হস্তিনাপুর থেকে দিব্য দৃষ্টি দিয়ে দেখছিলেন সঞ্জয়, আর যুদ্ধের সমস্ত কিছু বর্ণনা করছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। আর সঞ্জয় ছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রের সারথি। সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে আরও বলছেন যে ভগবান অর্জুনকে বলছেন, ব্রহ্মে যুক্ত তত্ত্ববিদ ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস, কথন, ত্যাগ, গ্রহণ, উন্মেষ, নিমেষ করিয়াও ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় বিষয়েই প্রবর্তিত হয়। এই নিশ্চয় করিয়া কিছুই আমি করি না, এই মনে করেন। অর্থাৎ ব্রহ্মবিদ এই সকল কার্য করিয়াও অনভিমান বশত কর্মে লিপ্ত হন না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, ব্রহ্মে সমর্পণ করিয়া এবং ফলাশক্তি ত্যাগ করিয়া যিনি কর্ম করেন, তিনি পুণ্য ও পাপাত্মক কর্ম দ্বারা লিপ্ত হন না। যেমন জলে থাকিলেও পদ্মপত্র জল দ্বারা লিপ্ত হয় না। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, শরীর দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা এবং কর্মাভিনিবেশ শূন্য ইন্দ্রিয়গণ দ্বারা যোগীগণ কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়া আত্মশুদ্ধির জন্য কর্ম করিয়া থাকেন। ব্রহ্মে যুক্ত ব্যক্তি কর্মফল ত্যাগ করিয়া কর্ম করিলেও ব্রহ্ম নিষ্ঠুৎপন্না শান্তিপ্রাপ্ত হন। অযুক্ত ব্যক্তি কামনা প্রবৃত্তি হেতু ফলে আসক্ত হইয়া নিয়ত বদ্ধ হয়। শ্রী ভগবান আরও বলছেন, জিতেন্দ্রিয় দেহি বিবেকযুক্ত মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বার বিশিষ্ট পুরুবৎ দেহে স্বয়ং কর্ম না করিয়া এবং না করাইয়া সুখে বাস করেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, ঈশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন নাই, কর্ম সকলও সৃষ্টি করেন নাই, কর্মফল সংযোগও সৃষ্টি করেন নাই, কিন্তু জীবের স্বভাব এটাই যে তিনি করছেন। ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করেন না, পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন রহিয়াছে, এ জন্যই
জন্তুগণ মোহিত হয়, অর্থাৎ ইন্দ্রিয়াসক্ত হইয়া থাকে। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, আত্মজ্ঞান দ্বারা যাহাদের সেই অজ্ঞান নাশিত হয়, সূর্য যেমন তম নাশ করিয়া নিখিল বস্তুজাত প্রকাশিত করে, তদ্রূপ তাহাদের সেই জ্ঞান পরমাত্মাকে প্রকাশিত করে। শ্রী ভগবান আরও বলছেন, সেই পরমাত্মায় যাহাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি আছে, সেই পরমাত্মায় যাহাদের চিত্ত আছে, সেই পরমাত্মায় যাহার স্থিতি লাভ করিয়াছেন, সেই পরমাত্মাই যাহাদের পরম গতি এবং জ্ঞান কর্তৃক যাহাদের পাপ ক্ষয় হইয়াছে, এইরূপ ব্যক্তি মুক্তি লাভ করেন। শ্রী ভগবান বলছেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, চণ্ডালে, গাভীতে, বস্তিতে, পুকুরে জ্ঞানীগণ সমদর্শী। শ্রী ভগবান আরও বলছেন, যাহাদের মন সমতায় অবস্থিত, সংসারে থাকিয়াই তাহার সংসারে জয় করিয়াছেন। যেহেতু ব্রহ্ম সর্বত্র সমান ও নির্দোষ, অতএব তাহারা ব্রহ্মভাব প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন, ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মে অবস্থিত ও মোহহীন ব্যক্তি প্রিয় বস্তু পাইয়া হৃষ্ট হন না, অপ্রিয় বস্তু পাইয়াও বিষণ্ণ হন না। শ্রী ভগবান আরও বলছেন, বাহ্যেন্দ্রিয় বিষয় সকলে অনাসক্ত চিত্ত ব্যক্তি আত্মাতে যে শান্তি সুখ তাহা লাভ করেন, তিনি ব্রহ্মে যোগ দ্বারা যুক্তাত্মা হইয়া অক্ষয় সুখ প্রাপ্ত হন। বিষয়জনিত যে সকল সুখ, যে সকল নিশ্চয় দুঃখের হেতু এবং আদি ও অন্ত বিশিষ্ট, অর্থাৎ অনিত্য, হে কন্তেয়, এই জন্য বিবেকী ব্যক্তি সে সকল রত হন না। শ্রী ভগবান আরও বলছেন, যিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত কাম ক্রোধ জাত বেগ প্রতিরোধ করিতে পারেন, তিনিই যুক্ত এবং তিনিই সুখী। অর্থাৎ মৃত্যুর পরে যুবতী ভার্যা কর্তৃক আলিঙ্গন মান্না হইয়াও এবং পুত্রাদি কর্তৃক দাহ্যমান হইয়াও যেমন প্রাণহীন ব্যক্তি কাম ক্রোধ বেগে সহ্য করে, জীবিত থাকিয়াও যিনি ইন্দ্রিয়জনিত যাবতীয় আবেগ সেই রূপ সহ্য করিতে পারেন, তিনিই যুক্ত এবং সুখী। শ্রী ভগবান বলছেন, আত্মাতেই যাহার সুখ, আত্মাতেই যাহার আমোদ, আত্মাতেই যাহার দৃষ্টি, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হইয়াও ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। শ্রী ভগবান বলছেন, আত্মাতেই যাহার সুখ, আত্মাতেই যাহার আমোদ, আত্মাতেই যাহার দৃষ্টি, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হইয়া ব্রহ্ম নির্বাণ অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। ক্ষীণ পাতক ছিন্ন সংশয় সংযত চিত্ত সর্বভূত হিতে রত সমদিকদর্শী ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্রী ভগবান বলছেন, রূপ রসাদি বাহ্য বিষয় সকল বাহিরেই রাখিয়া, চক্ষুকে হৃদয়ের মধ্যে রাখিয়া নাসাভ্যন্তরচারী হইলে প্রাণ ও অপানের ঊর্ধ্বগতি শতরহিত হওয়ায় তাহারা কেবল নাসা মধ্যেই সঞ্চারণ করে এবং বাহিরের বায়ু বাহিরে ও ভেতরের বায়ু ভেতরে থাকে। এইরূপ প্রাণ পান বায়ুকে সমান করিয়া ইন্দ্রিয় মন বুদ্ধির সংযমকারী মোক্ষপরায়ণ ইচ্ছা ভয় ক্রোধশূন্য যে মুনি, তিনি সদা মুক্ত। শ্রী ভগবান বলছেন, আমাকে যজ্ঞ ও তপস্যা সকলের ভক্তা বা পালক বা সর্বলোকের মহান ঈশ্বর এবং সর্বজীবের সুহিত জানিয়া তিনি মোক্ষপ্রাপ্ত হন। এটি কর্মসন্ন্যাস যোগ। আপনারা এতক্ষণে শুনছিলেন গীতা পঞ্চম অধ্যায় বা কর্মসন্ন্যাস যোগ। গীতার বাকি অধ্যায় বা পূর্ববর্তী অধ্যায়গুলো শুনুন আমাদের ভিডিওগুলিতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ। হরে কৃষ্ণ।